এই প্রোগ্রামের টোটাল প্রোগ্রামের যে আয়োজক কমিটি বলি, বাস্তবায়ন কমিটি বলি, তাদের প্রধান মাসুম বিন ওয়াহাব ভাই, প্লিজ। আমি ভাই একটু সাক্ষাৎকার নিই। হ্যাঁ ভাই, ভিলেজ ম্যারাথন 2026 এটা তো আমাদের জানা মতে এটা পৃথিবীতে একটা নতুন ধারণা মনে হয়। ম্যারাথন আছে, বিভিন্ন ধরনের ম্যারাথন আছে, ভিলেজ ম্যারাথন বলে কোনো ম্যারাথন আছে কিনা যে মাঠের ভিতরে দৌড়ানো, মেঠো পথে দৌড়ানো, এই বিষয়ে আপনার যে অনুভূতি সেটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। বক্তব্য দিতে এসে সাক্ষাৎকার দিতে হবে এ প্রস্তুত ছিলাম না আর কি। যাই হোক, আমি আমার বক্তব্যের মাধ্যমে হয়তো অনুষ্ঠানটা রীতি টানবে, যে কারণে আমি তোমার প্রশ্ন উত্তরটা আগে দিয়ে নিই। সেটা হচ্ছে যে আসলে ভিলেজ ম্যারাথন যে ধারণাটা, এটা আমাদের এই বছরে যে আমরা প্রথম শুরু করেছি বিষয়টা এরকম না। সবার জানা উচিত সেটা, যে আমরা কিন্তু গত বছর রোজার ঈদের পরেও ছোট পরিসরে হলেও আমরা একটা নির্দিষ্ট একটা দূরত্ব আমরা দৌড়েছিলাম, প্রায় 4 কিলোমিটার। তো সেইটাকে আমরা চেয়েছিলাম সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার, এবং যেটা আজকে দেখলাম যে সেটাতে যে আমরা 100% সফল হয়েছি, এটাতে কোনো দ্বিধা নাই। মনে হচ্ছে যে পরিশ্রমটা সার্থক হয়েছে। কারণ আমরা গত একটা মাস যারা এটা নিয়ে ভাবছিলাম, তারা বেশ কয়েকবার বসেছি কিভাবে কি করা যায়, সময় দিয়েছে সবাই, এবং কেউ কোনো রকম সময় দিতে কৃপণতা করে নাই। তো এটার অনুভূতি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার যে একটা নতুন কোনো কিছুর সাথে সংযুক্ত আছি, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করছে। এটাকে আসলে ভাষায় প্রকাশ করাটা খুব কঠিন। তো যাই হোক, আজকের অনুষ্ঠানে উপস্থিত যারা অংশগ্রহণকারী আছেন, অন্যান্য স্পন্সর্স যারা আছেন, যারা আমাদেরকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে সহায়তা করেছেন, এবং অন্যান্য উপস্থিতি, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের এই অনুষ্ঠান সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমি বলবো যে আপনারা এই রেজিস্ট্রেশন না করতেন, বা যদি আজকেই সকাল ভোরবেলায় কাক ডাকা ভোরে একেবারে যদি না আসতেন, তো আমাদের এই আয়োজনের কোনো ভ্যালু ছিল না। যে এটা আপনারা আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এর জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের টাইটেল স্পন্সর নাজমুল মোটরস এবং অন্যান্য স্পন্সর যারা ছিলেন তাদের প্রতি। তাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটা এই পর্যায়ে আনা একেবারেই অসম্ভব ছিল। যেটা আসলে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমাদের পাশে থাকা, বিভিন্ন সময় আমরা আপনাদেরকে ডিস্টার্ব করেছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে হাসি মুখে মেনে নিয়েছেন, যেটা আসলে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে সহায়তা করেছে। বিশেষ ধন্যবাদ না দিলেই নয়, আমাদের ভলান্টিয়ার্স যারা ছিল, এরা একেবারেই আমাদের কথা আমরা বলেছি আর সাথে সাথে সেটাকে বাস্তবায়ন করেছে। আমি তাদের প্রতি আমাদের আয়োজক কমিটি বা যারা আমরা প্রথম দিকে চিন্তা ভাবনা করেছিলাম যে এটা একটা করা যায়, তাদের প্রতি আমরা আসলে বিশেষভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই জাতীয় আয়োজন এবার যেটা দেখেছি, সারা যেভাবে পেয়েছি, তাদের মনে হচ্ছে না যে এখানে থেমে থাকলে আর চলবে। আমাদের হয়তো আমরা আগেও এর পরেও আগামীতেও আমরা এই আয়োজন করব, এবং আমরা অনেক বেশি ইমপ্রেসড হয়েছি, অনেক বেশি উৎসাহিত হয়েছি। বিশেষ করে আমরা যখন দৌড়ে আসছিলাম, যে গ্রামের মানুষগুলো আমাদেরকে যেভাবে অভ্যর্থনা দিয়েছে, সেটা সত্যি আসলে তখন গর্বে বুকটা বেশি ভরে উঠছিল, যে আসলে কিছু একটা করে ফেলেছে এরকম মনে হচ্ছিল। থামতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু এইটা দেখার পরে আর থামি না, একেবারে এখানে এসে থেমেছে, যে এত বেশি উদ্দীপনা পেয়েছি। তো আমরা এটা আগামীবার যখন করব, আমরা আপনাদের কাছে আবার যাব, ঠিকই যেভাবে এবার গিয়েছি, আপনারা আবার অংশগ্রহণ করবেন। হয়তো আমরা দূরত্বটাকে বাড়িয়ে দিব আর একটু, সেভাবে প্রস্তুতি নেবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্য শেষ করার আগে আমি জাস্ট আর একটু সময় নেব। আমার যারা ভলান্টিয়ার্স টিম ছিলেন, আপনারা সবাই আমার পাশে চলে আসুন না, সবাই আপনাদেরকে দেখুক আমরা কাদেরকে নিয়ে কাজ করেছি। ভলান্টিয়ার্স টিম, অভি তোমার টিম নিয়ে চলে আসো। আমরা তাদের জন্য একটা করতালি দিতে পারি কিনা? আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।